হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস। তো আমি এই চ্যানেলটিকে নতুন খুলেছি। এখানে আমি শুধুমাত্র ক্লাস 12-এর ম্যাথমেটিক্স বিষয়টি নিয়ে ডিসকাস করব। তো চ্যানেলটিকে খোলার আমার মূল উদ্দেশ্য হলো, আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীর অঙ্ক বিষয়টিকে ভয় করে। তো এই ভয়টা দূর করার জন্য এবং হচ্ছে কি এখন তো কোভিডের জন্য সব জায়গায় লকডাউন চলছে, তো অনেকে টিউশন পড়তে যেতে পারছে না। তো এইসব কারণেই আর কি তাদের কাছে অঙ্কটাকে পৌঁছে দেওয়ার জন্যই আমি এই চ্যানেলটিকে খুলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে খাতায় লেখা রয়েছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এইটা এসএনদে বইতে তোমরা দেখবে যে 4 নাম্বার অধ্যায়ে আছে। তো এর আগে আরও 3টে অধ্যায় আছে। তো এইচএস পরীক্ষায় কী হয় না, ওই 3টে অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়টা থাকে, অর্থাৎ ওই 3টে অধ্যায় টোটাল মিলে আর কি, ওই 3টে অধ্যায় মিলে টোটাল 6 মার্ক আসে, আর এই অধ্যায়টা দিয়ে টোটাল 6 মার্ক আসে। এর সাথে এর থাকে। এই কারণে এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে এই আমরা 6টা নাম্বার পেয়ে যাব এইচএস পরীক্ষায়। এই কারণেই আমি এই চ্যাপ্টারটা সবার প্রথমেই শুরু করেছি। তো চ্যাপ্টারটা কী বলেছে আমরা দেখা হোক এবার। তো আমরা ক্লাস 9-10-এই পড়ে এসেছি যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, অর্থাৎ থিটার একটা যদি বলা থাকে, থিটা যদি আর কি বলা থাকে, তাহলেই আমরা সাইন থিটার একটা মান পেয়ে যাই এক্স। কিন্তু এখানে সব আমরা পড়বো ইনভার্স ফাংশন, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, অর্থাৎ ত্রিকোণমিত্রিক ইনভার্স ফাংশন। এখানে এরকম থাকবে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে থিটা, কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে থিটা, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, কট ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে থিটা। এখন এই ইনভার্স ফাংশনগুলোকেই বলা হয় হচ্ছে কি বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখন তোমরা কখনোই ভাববে না যে সাইন ইনভার্স এক্সটা ইনভার্সটা যে পাওয়ারে রয়েছে, সাইন ইনভার্স এক্স সমান যে সাইন এক্সের পাওয়ারে ইনভার্স রয়েছে, এটা কখনো ভাববে না। এই সাইন ইনভার্স এক্স পাওয়ারে কখনো -1 হয় না। এটা সবসময় -1টা সাইনের সাথে থাকবে। কখন পাওয়ারে ওটা হবে? যখন সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী লেখা যায়, সাইন এক্স তার হোল স্কোয়ার। এই সময় এ পাওয়ারে হয় মানটা, যখন সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী লেখা যায়, সাইন এক্স তার হোল স্কোয়ার। এরকম থাকলে তবে গিয়ে পাওয়ারে থাকে। কিন্তু এই ইনভার্সটা সবসময় সাইনের সাথে থাকবে, সাইন কস ট্যান কোসেক সেক কট এই সবের সাথে মাইনাস, অর্থাৎ ইনভার্সটা আর কি থাকবে। তা এখন এই চ্যাপ্টারে আমরা ফর্মুলাটা জেনে নেব যে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো কী কী অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। আমি আজকে তোমাদের ফর্মুলাগুলো দেখিয়ে দেবো, নেক্সট দিন থেকে আমরা অনুশীলনতে ঢুকে যাব। তো আমি এই চ্যাপ্টারের সূত্রগুলো বলছি। 1 নম্বর ফর্মুলা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কি, সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রগুলোকে মনে রাখার একটা উপায় হলো গিয়ে, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম সাইন এ প্লাস বি সমান কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অর্থাৎ কস বিটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি তাহলে কি হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। অর্থাৎ আমরা কি জানতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস থিটা সমান কি, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাই লিখেছি। প্লাস এইটাকেও ঠিক সাইন বিটা রয়ে গেল, কস এ ইকুয়ালস টু কি, √1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা লিখেছি। এখন সাইন এটাকে যদি এক্স ভাবি আর সাইন বিটাকে যদি ওয়াই ভাবি তাহলে কি লেখা যায়, এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সাইন বিটা কি ওয়াই ইন্টু √1 মাইনাস সাইন এটা কি এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কি, এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। 2 নম্বর ফর্মুলা, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে কী হবে, মাইনাস হবে, মাইনাস, অর্থাৎ সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসই হয়, সাইন প্লাস থাকলে তাহলে প্লাসই হয়। এগুলো এই সূত্রগুলো মনে রাখার টেকনিকটা কী হলো না, হচ্ছে কি এই এরকমভাবে মনে রাখতে হয়, সাইন এ প্লাস বি থেকে এটা আসছে, এখান থেকে এই হলো, এরকমভাবে মনে রাখতে হয়। ঠিক এইটার ক্ষেত্রেও সাইন এ মাইনাস বিটা হবে,
সাইন এ মাইনাস বি সমান কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা বসাবো, ওখান থেকে আবার এইটা চলে আসবে। এরকমভাবে আর কি এই সূত্রগুলো মনে রাখতে হয়। কজের ক্ষেত্রেও তাই, ট্যানের ক্ষেত্রেও তাই। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা কি না, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান কি কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নম্বর ফর্মুলা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা কি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। আমি এই প্রমাণগুলো আর দেখালাম না, এই একটা দেখিয়ে দিয়েছি। এরকমভাবে সব কটা হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে ট্যান এ প্লাস বি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে ট্যান এ মাইনাস বি, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে হবে কজ এ প্লাস বি, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে হবে কজ এ মাইনাস বি। আমি শুধু ফর্মুলাটা লিখে দিয়েছি, এই ফর্মুলাগুলো পড়লেই হয়ে যাবে, কিন্তু মনে রাখার টেকনিকটা হচ্ছে কি এরকমভাবে মনে রাখতে হয়। তো কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই সমান কি কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ কজের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাসটা হবে মাঝখানে, আর প্লাস থাকলে মাইনাস হবে। এই যে প্লাস থাকলে মাইনাস হয়েছে। আর ট্যানের ক্ষেত্রে এই যে ট্যান এ প্লাস বি ফর্মুলা কি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক সেরকমভাবে ট্যান এটাকে এক্স ভেবেছি, ট্যান বিটাকে ওয়াই ভেবেছি। এই কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স, আমরা কট এ প্লাস বি ফর্মুলা কি জানতাম, কট এ কট বি মাইনাস 1 বাই কট এ প্লাস কট বি। অর্থাৎ কট এটাকে আমি এক্স ভেবেছি, কট বিটাকে ওয়াই ভেবেছি, কট এ কট বি মাইনাস 1, কট এটাকে এক্স ভেবেছি, কট বিটাকে ওয়াই ভেবেছি, তাহলে কট এ প্লাস কট বি। এভাবে মনে রাখতে হয় আর কি। কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই সমান কি তাহলে কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই। কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই সমান কি কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স। এই হচ্ছে কি ফর্মুলা। আরও আছে এরকম যদি থাকে সাইন ইনভার্স এক্স সমান কি এক্স হবে, কজ ইনভার্স এক্স সমান হবে এক্স, ট্যান ইনভার্স এক্স সমান হবে এক্স, কট ইনভার্স এক্স সমান হবে এক্স, কোসেক ইনভার্স এক্স সমান হবে এক্স, সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু হবে এক্স। সাইন ইনভার্স সাইন থিটা যদি থাকে তাহলে হবে থিটা, কজ ইনভার্স কস থিটা থাকলে তাহলে হবে থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়ালস টু হবে থিটা, কট ইনভার্স কট থিটা সমান হবে থিটা, কোসেক ইনভার্স কোসেক থিটা সমান হবে থিটা, সেক ইনভার্স সেক থিটা সমান হবে থিটা। এইগুলো একটু পড়ে রাখবে, এই ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে একদম, তাহলে তোমাদের অনুশীলনের অঙ্ক করতে গিয়ে আর কোনো সমস্যাই হবে না। আর এই ফর্মুলাগুলো কি বলছে, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এই দুটো ফাংশন যদি একই থাকে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স তাহলে ইকুয়ালস টু পাই বাই 2 হয়, দুটোর যোগফল পাই বাই 2 হয়। এই এক্সটা কখন পাই বাই 2 হবে না, এক্সটার মান যদি -1 থেকে +1 মধ্যে হয় তাহলে গিয়ে পাই বাই 2 হবে। এখন এই প্রমাণটা এই তিনটে আমি এখন এই ফর্মুলাটা এই ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, এই তিনটে ফর্মুলার প্রমাণ তোমরা একটু জেনে রাখবে, কারণ এই তিনটে ফর্মুলার প্রমাণ এইচএস পরীক্ষায় আসে এই কারণেই। তো আমি ফার্স্টের সূত্রটার প্রমাণটা আমি করে দিয়েছি, আর এই দুটো সূত্রের প্রমাণ তোমরা নিজেরাই পেরে যাবে এইটা বুঝে গেলে। দেখো, তো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে কি পাই বাই 2, আমার ইকুয়ালস টু পাই বাই 2 প্রমাণ করতে হবে। তো আমি ধরেছি সাইন ইনভার্স এক্স, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, তাহলে কি লেখা যায়, এক্স ইকুয়ালস টু সাইন আলফা লেখা যায়, তো অবশ্যই লেখা যায়। বা এক্স ইকুয়ালস টু কি সাইন থিটা সমান কি কজ 90 মাইনাস থিটা, পুরক্ষণের সূত্র কজ 90 মাইনাস থিটা সমান কি সাইন থিটা, কজ পাই বাই 2 মাইনাস আলফা, এক্স ইকুয়ালস টু। এখন কজটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস আলফা। এখন এই তাহলে কজ ইনভার্স এক্সটা তারপরে লাইনে কী হলো না, কজ ইনভার্স এক্সটা থেকে গেল। এখন এই আলফা সমান কি সাইন ইনভার্স এক্স, তাহলে আলফা সমান যদি সাইন ইনভার্স এক্স বসাই তাহলে সাইন ইনভার্স এক্সটা এই পাশে নিয়ে আসলে কী হবে, প্লাস সাইন ইনভার্স এক্স, তাহলে কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 প্রমাণিত। ঠিক এই দুটোর ক্ষেত্রেও পুরো একই রকম হবে, ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, এক্স ইকুয়ালস টু হবে ট্যান আলফা। ঠিক ট্যানটাকে এবার কী করবো, কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস হচ্ছে কি থিটা সমান কী হবে, ট্যান থিটা। ঠিক সেরকমভাবে পুরো সেম একদম প্রমাণটা এই দুটো করে নেবে তোমরা নিজেরাই বাড়ি বসে, আশা করি তোমরা পেরে যাবে ওই দুটো।
তারপরে এই ফর্মুলাগুলো কি বলছে যে 2 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 sin ইনভার্স এক্স মানে কি সাইন 2 থিটার ফর্মুলাটা এরকমভাবে মনে রাখবে। সাইন 2 থিটা সমান কি 2 sin থিটা কস থিটা, আর কস থিটাকে যদি এই যে এরকমভাবে এটাকে মনে রাখবে যে সাইন 2 থিটা ছিল। ক্লাস 11 এই ফর্মুলাটা পড়েছিলাম গণিতক কোণের ত্রিকোণমিতিক চ্যাপ্টারটায় আর কি। তা সাইন 2 থিটা সমান আমরা কী ভেবেছিলাম 2 sin থিটা কস থিটা। এখন 2 sin থিটা থাকলো, কস থিটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই সাইন থিটাকে আমরা এক্স ভাবি, তাহলে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন থিটাকে এক্স ভাগলাম। ঠিক এরকম 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরকমভাবে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে 2 সাইন ইনভার্স এক্স সমান কি সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 কজ ইনভার্স এক্স সমান কি কজ ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ কস 2 থিটার ফর্মুলাটা কী ছিল 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক কস থিটাকে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 কজ ইনভার্স। 3 নম্বর ফর্মুলা কী বলেছে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স সমান কি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ট্যান 2 থিটার ফর্মুলা আমরা পড়েছিলাম না 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেই ফর্মুলা অনুযায়ী আর কি এগুলোকে মনে রাখবে। এবার হচ্ছে গিয়ে এই 3টে ফর্মুলা আর কি এই আমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে এই 3টে ফর্মুলা লাগবে। আর বাকি এখন যে 3টে ফর্মুলা বলবো সেই ফর্মুলা 3টা, অর্থাৎ এই 4, 5 আর আরেকটা দেখাচ্ছি এই 6, এই 3টে ফর্মুলা তোমাদের হচ্ছে গিয়ে জয়েন্টের ক্ষেত্রে লাগে, এই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা এই 3টে ফর্মুলাও সাথে একটু মনে রাখবে। এই 3টে ফর্মুলা তোমাদের এইচএসে লাগবে না, কিন্তু জয়েন্টের ক্ষেত্রে লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি। তো কি বলেছে 3 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কি সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। 5 নম্বর কী বলেছে 3 কজ ইনভার্স এক্স, অর্থাৎ 3 সাইন 3 থিটার ফর্মুলাটা এখানে ছিল, সাইন 3 থিটার সমান কী ছিল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, সেই অনুপাতে 3 কজ ইনভার্স কস 3 থিটার সমান কী ছিল 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, সেই আকারে কস থিটাকে এক্স ধরে নিয়েছি। 6 নম্বর ফর্মুলা কি বলছে 3 ট্যান ইনভার্স ট্যান 3 থিটার ফর্মুলা কী ছিল 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেই ফর্মুলাটা অনুযায়ী ট্যান থিটাকে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x, অর্থাৎ 3 ট্যান ইনভার্স এক্স সমান কি ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এই ফর্মুলাগুলো একদম মুখস্থ করে নেবে, তাহলে অনুশীলনী অঙ্ক আমি বলছি যে একটা অঙ্কও তোমাদের বাদবে না, খুবই সহজ চ্যাপ্টার এই চ্যাপ্টারটা। আমি তোমাদের যেমনভাবে বুঝিয়ে দেবো আর কি তোমরা জীবনেও ভুলবে না আর কি, এই অঙ্কগুলো এমনভাবে আমি বুঝিয়ে দেবো। এই অঙ্কগুলো খুবই সহজ চ্যাপ্টার। দেখো তারপরে ফর্মুলাগুলো কি বলেছে সাইন ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে কি মাইনাস সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে পাই মাইনাস কজ ইনভার্স এক্স। যদি এই এক্সটা যদি ঋণাত্মক হয়, আমরা কি বলেছিলাম এতক্ষণ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এইসব করছিলাম। এখন যদি এই এক্সটা ঋণাত্মক হয় তাহলে কী হবে সাইন ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে গিয়ে মাইনাস সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে গিয়ে পাই মাইনাস কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে গিয়ে মাইনাস ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে পাই মাইনাস সেক ইনভার্স এক্স, কট ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স, অর্থাৎ কজ সেক আর কট এই কটার ক্ষেত্রেই হচ্ছে গিয়ে পাই মাইনাস হয়। এখন এই ট্যানের ক্ষেত্রেও পাই হয়, এইটা তোমরা একটুখানি ব্যতিক্রম মানে সূত্র থেকেই আসে আর কি, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ট্যানের ক্ষেত্রেও পাই মাইনাস ট্যান ইনভার্স এক্সটা হয়। ট্যান ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস ট্যান ইনভার্সই এক্স, ঠিকই আছে, কিন্তু এই ট্যানের ক্ষেত্রে পাই মাইনাসও হয়। কি করে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি এটা একটু বলে নেব যে
সাইন ইনভার্স এক্স এগুলোকে আবার এরকমভাবে লেখা হয়, সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কোসেক ইনভার্স 1/x, কজ ইনভার্স এক্সকে লেখা হয় সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্সকে লেখা হয় কট ইনভার্স 1/x। ঠিক এরকম যদি থাকে কট ইনভার্স এক্স তাহলে কি লিখবো, ট্যান ইনভার্স 1/x এরকম হয়। যদি সেক ইনভার্স এক্স থাকে তাহলে কজ ইনভার্স 1/x, যদি কোসেক ইনভার্স এক্স থাকে তাহলে সাইন ইনভার্স 1/x, এরকম আর কি উল্টে যায় আর কি, এরকমও হয়। এখন আরেকটা জিনিস আমি বলে দেবো যে এই ফর্মুলাটা একটু তোমরা মনে রাখবে। 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাইন ইনভার্স 2x/1 + x² ইকুয়ালস টু কজ ইনভার্স 1 - x² / 1 + x² ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2x/1 - x²। এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা সব জায়গাতে লাগবে, তোমাদের ডেরিভেটিভ করতে গিয়েও লাগবে এই সূত্রটা, এইটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। বাকিগুলো তো মুখস্থ করবেই, তার সাথে এইটা খুব গুরুত্বপূর্ণভাবে আর কি মুখস্থ করবে। এখন আমি তোমাদের এই ট্যান ইনভার্স - x সমান পাই মাইনাস ট্যান ইনভার্স এক্সটা কী করে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। ট্যান ইনভার্স - x সমান হচ্ছে গিয়ে আমরা কি লিখতে পারি, কট ইনভার্স -1/x, কারণ কট ইনভার্স -x সমান কি পাই মাইনাস কট ইনভার্স এক্স, পাই মাইনাস কট ইনভার্স 1/x, তাহলে কট ইনভার্স 1/x সমান হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স। এই তাহলে ট্যান ইনভার্স -x সমানও হয় পাই মাইনাস ট্যান ইনভার্স, অর্থাৎ ট্যানটাকে যদি আমি কট করে দিই তাহলেই আমি সেখান থেকে পাই মাইনাস ট্যান ইনভার্স এক্সও হয়, তাহলে এটাও হয়ে গেল। এরপর তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই, মুখ্যমান ব্যাপারটা দেখবে তোমাদের একটা ফাংশন দিয়ে বলবে যে মুখ্যমান নির্ণয় করো, তা মুখ্যমান জিনিসটা কি আমি একটু বলে দিচ্ছি। মুখ্যমানটা হলো, আমরা মুখ্যমান হচ্ছে কি সবথেকে ছোটো মান আর কি, মুখ্যমানটা হচ্ছে কি সবথেকে ছোটো মান। আমরা সাইন 90 ডিগ্রির ভ্যালু কী জানি 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1। এখন সাইন আর কতর ভ্যালু হচ্ছে কি 1 হতে পারে, সাইন 270 ডিগ্রির ভ্যালু 1 হবে, আবার কত ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 হবে 270 আর 90 কত, 270 আর হচ্ছে 90, 0 9 আর 7 হচ্ছে 16, 6 হাতে থাকলে 1 ধরে 3, 360, আবার 360 ডিগ্রিতে গেলে অর্থাৎ 270 আর 90 অর্থাৎ 360 ডিগ্রি, 360 ডিগ্রি প্লাস আবার 90, 0 9 আর 6 15, হাতে থাকলে হচ্ছে গিয়ে 1, 3 আর 1 হচ্ছে 4, তা 450 ডিগ্রিতে গেলে 450 ডিগ্রিতে গেলে আবার হচ্ছে গিয়ে সাইন 450 ডিগ্রির ভ্যালু 1 হবে, 450 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে 1 হবে। কিন্তু আমরা কি করব, এই মুখ্যমান নির্ণয়ের ক্ষেত্রে সবথেকে ছোটো মানটা নেব, অর্থাৎ সাইন 90-র ভ্যালু 1 সবথেকে ছোটো, তাহলে সাইন 90 ডিগ্রিটা নেব, এটাই হচ্ছে গিয়ে মুখ্যমান। আর সাধারণ মানটা হচ্ছে গিয়ে সাধারণ মান হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতাম, থিটা ইকুয়ালস টু n পাই, এগুলো হচ্ছে সাধারণ অপেক্ষক, ক্লাস 11এই পড়েছিলাম, এগুলো হচ্ছে কি সাধারণ মান। সাইন থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়ালস টু 4n + 1 × π/2, সাইন থিটা ইকুয়াল -1 হলে 4n - 1 × π/2, এগুলো আমরা ক্লাস 11এই পড়েছিলাম। তো ওইগুলো হচ্ছে কি সাধারণ মান, অঙ্কগুলো করালে তোমরা আরও ভালোভাবে বুঝে যাবে। তো দেখো আজকে আমি সব ফর্মুলাগুলো বলে দিলাম, এই চ্যাপ্টারের ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ফর্মুলাগুলো বলে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।